একটা ঘোর অন্ধকার, গভীর সমুদ্র, নিজের হাতও হাতে দেখা যায় না। এই জায়গাটা সমুদ্রের হাজার হাজার ফুট গভীর নিচে, যেখানে সূর্যের আলোও এসে নিভে যায়। আর এই ভয়ঙ্কর অন্ধকারের ভেতর এক বিশাল দানবাকৃতির প্রাণী সাঁতার কাটছে, যার পেটের ভেতর আছে এক জীবিত মানুষ। না আছে বাতাস, না আছে আলো, না আছে বাঁচার কোনো রাস্তা। বিজ্ঞান বলে এখানে মানুষের এক মিনিটও বেঁচে থাকা অসম্ভব। এটাই হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী। হাজার হাজার বছর আগে আজকের ইরাকের মসুল শহর, সেই সময়ে যাকে বলা হতো নিনভি, এটা কোনো ছোট গ্রাম ছিল না, বরং 1,00,000-এরও বেশি মানুষের বিশাল এক শহর ছিল। শক্তি আর সম্পদের নেশায় তারা ছিল বুঁদ, কিন্তু সম্পদ আর ক্ষমতা মানুষকে প্রায়ই অন্ধ করে দেয়। নিনভির লোকেরা মূর্তি পূজা করত, জুলুম ছিল সাধারণ বিষয়, আর নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছিল। হজরত ইউনুস আলাইহিসসালাম দিন রাত তাদের এক আল্লাহর দিকে ডাকতেন, বোঝাতেন এই পাথরের এই কথা বলে তিনি গভীর দুঃখ আর রাগের অবস্থায় জনপদ ছেড়ে চলে গেলেন। এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় বোঝা জরুরি। কোনো নবী আল্লাহর হুকুম ছাড়া নিজের দায়িত্ব ছেড়ে যান না। যেহেতু আযাবের ঘোষণা হয়ে গিয়েছিল, তাই হজরত ইউনুস আলাইহিসসালাম মনে করলেন এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তখনও হিজরতের স্পষ্ট নির্দেশ আসেনি। এটাই ছিল সেই ইজতিহাদি ভুল, যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। তিনি এই বিশ্বাস নিয়ে শহর ছেড়ে গেলেন যে কওম এখন ধ্বংস হয়ে যাবে। লোকেরা বলতে লাগল, শুনেছ, ইউনুস বলছে আযাব আসবে, এত বছর ধরে তো কথাই বলছে, কোথায় সেই আযাব? আমরা তো শক্তিশালী মানুষ। ওদিকে কি হলো? প্রথম দিন কিছুই হলো না, দ্বিতীয় দিনও সব শান্ত, কিন্তু তৃতীয় দিনের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নিনিভির আকাশের রং বদলে যেতে লাগল। বাতাসে এক অদ্ভুত দম বন্ধ করা ভাব ছড়িয়ে পড়ল। মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। এটা কি হচ্ছে? আকাশের কি হলো? তখন তারা বলল, ও সত্য বলেছিল, ইউনুস সত্য বলেছিল, এটাই আযাব। দিগন্তে তারা দেখল কালো ভয়ঙ্কর মেঘ জমে উঠছে। এগুলো বৃষ্টির মেঘ ছিল না, এর ভেতর ছিল আগুন আর ধোঁয়ার লালচে আভা। পুরো শহর আতঙ্কে ঢেকে গেল। তারা হজরত ইউনুস আলাইহিসসালামের কথা মনে করল, 3 দিন পর আযাব আসবে। তারা বুঝে গেল এটা ধ্বংসের বার্তা। তখন কওমের নেতারা বলল, তওবা করো, হয়তো আমাদের রব আমাদের ক্ষমা করে দেবেন। বর্ণনায় আসে তারা সবাই ঘর ছেড়ে খোলা মাঠ আর জঙ্গলের দিকে দৌড়ে গেল। মোটা টাটের কাপড় পরল, মাথায় মাটি ঢেলে দিল। অবস্থা এতটাই আবেগঘন হয়ে উঠল যে তারা পশুদেরও সঙ্গে নিয়ে গেল। উটনিগুলোকে তাদের বাচ্চা থেকে, গাভী বকরিগুলোকে তাদের বাছুর থেকে আলাদা করা হলো। চারদিকে কান্না আর চিৎকার। বাচ্চারা মায়ের জন্য কাঁদছে, পশুরা তাদের ভাষায় ডাকছে, আর মানুষ আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। তারা ডাকছিল, হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও, আমরা ঈমান আনলাম। কুরআন সাক্ষ্য দেয়, যখন তারা খাঁটি মনে তওবা করল, আল্লাহর রহমত উথলে উঠল। যে আযাব তাদের মাথার ওপর ঘুরছিল, আল্লাহ তা ফিরিয়ে নিলেন। আকাশ পরিষ্কার হয়ে গেল, আর পুরো কওম মুসলমান হয়ে গেল। হজরত ইউনুস আলাইহিসসালাম এসব কিছুই জানতেন না। তিনি ভাবছিলেন হয়তো শহর ধ্বংস হয়ে গেছে বা হতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তিনি সমুদ্রের তীরে পৌঁছলেন। তিনি জানতেন না তার পরীক্ষা এখানেই শেষ নয়, বরং শুরু। সামনে একটা নৌকা দাঁড়িয়েছিল। তাড়াতাড়ি করো, সূর্য ডোবার আগে রওনা হতে হবে। হজরত ইউনুস মাঝিদের অনুরোধ করলেন। মাঝিরা বলল, আসুন বুজুর্গ, আমাদের কাছে জায়গা আছে।
তার চেহারা দেখে লোকেরা বুঝে গেল তিনি একজন নেক মানুষ। সম্মানের সঙ্গে তাকে নৌকায় বসানো হল। নৌকা চলল। সমুদ্র শান্ত ছিল, কিন্তু মাঝ সমুদ্রে পৌঁছতেই হঠাৎ ঢেউ ভয়ঙ্কর হয়ে উঠল। এমন ঝড় এলো যে সবার হুঁশ উড়ে গেল। নৌকা খড়কুটোর মতো দুলতে লাগল। মাঝিরা চিৎকার করল, নৌকা ডুবে যাবে, বোঝা বেশি। এটা সাধারণ ঝড় ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক আহ্বান। হজরত ইউনুস আলাহিসাল্লাম নীরবে সব দেখছিলেন। মাঝিরা বলল, আমাদের একজনকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে, তবেই বাকিদের বাঁচানো যাবে। কিন্তু কে যাবে? সিদ্ধান্ত হল লটারি হবে। প্রথমবার লটারি হল, ইউনুস আলাইহিসালামের নাম উঠল। লোকেরা বলল, না, উনি তো খুব নেক মানুষ, আবার লটারি দাও। দ্বিতীয়বারও একই নাম। তৃতীয়বারও ইউনুস আলাইহিসালামের নাম। তখন তিনি বুঝে গেলেন এই ঝড়, এই ঢেউ, এই লটারি সবই আল্লাহর ইচ্ছা। তিনি কাপড় গুছিয়ে সেই ভয়ঙ্কর সমুদ্রের দিকে তাকালেন, আর কোনো ভয় ছাড়াই গভীর পানিতে ঝাঁপ দিলেন। পানির নিচে আল্লাহর এক বিশাল সৈন্য তার অপেক্ষায় ছিল। আল্লাহ সেই বিশাল মাছকে হুকুম দিলেন, ইউনুসকে গিলে ফেলো, কিন্তু সাবধান, তার কোনো হাড় ভাঙবে না, কোনো ক্ষতি করবে না। সে তোমার খাদ্য নয়, সে আমার বন্দী। ইউনুস আলাইহিসসালাম পানিতে পড়তেই সেই বিশাল মাছ তাকে গিলে ফেলল। এটা ছিল পরীক্ষার চূড়ান্ত মুহূর্ত, কিন্তু তিনি হাল ছাড়েননি। মাছের পেটের ভেতরেই তিনি সেজদা করলেন এবং বললেন, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায় করেছি। তিনি বাঁচানোর দোয়া চাননি, শুধু আল্লাহর প্রশংসা করেছেন আর নিজের ভুল স্বীকার করেছেন। এই দোয়া এত শক্তিশালী ছিল যে আসমান কেঁপে উঠল। আল্লাহ এই স্বীকারোক্তির অপেক্ষায় ছিলেন। তওবার দরজা খুলে গেল, বন্দিত্ব শেষ হল। আল্লাহ মাছকে হুকুম দিলেন, আমার বান্দাকে তীরে উগড়ে দাও। মাছ তাকে এক নির্জন পাথুলে জায়গায় ফেলে দিল। মাছের পেটের তাপ আর অ্যাসিডে তার শরীরের চামড়া একেবারে নরম হয়ে গিয়েছিল। শরীরে কোনো লোম ছিল না, হাড় দুর্বল ছিল। রোদের তাপ সহ্য করা অসম্ভব। তখন আল্লাহ তার জন্য লতানো এক গাছ জন্ম দিলেন। কুরআনে যাকে বলা হয়েছে ইয়াকতিন, কদু জাতীয় গাছ। এর পাতা বড়, নরম, ছায়া দেয়, আর এর কাছে মাছি আসে না। তিনি সেই ছায়ায় বিশ্রাম নিলেন। আল্লাহর হুকুমে এক পাহাড়ি ছাগল এসে তাকে দুধ খাওয়াত। ধীরে ধীরে তার শক্তি ফিরে এলো। সুস্থ হলে আল্লাহ বললেন, হে ইউনুস, এখন তোমার কওমের কাছে ফিরে যাও। তিনি নিনভীর দিকে রওনা হলেন। ভাবলেন, শহর তো নিশ্চয়ই ধ্বংস হয়ে গেছে। কিন্তু শহরের কাছে পৌঁছে তিনি অবাক হয়ে গেলেন। শহর জীবিত, মানুষ আছে, বাজারে কোলাহল। লোকেরা তাকে দেখে দৌড়ে এলো, ঘিরে ধরল আর বলল, হে আল্লাহর নবী, আমরা তওবা করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। কুরআন সূরা আস-সাফফাত বলে, আমি তাকে 1,00,000 বা তারও বেশি মানুষের কাছে পাঠিয়েছিলাম। তারা ঈমান এনেছিল, তাই আমি তাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগের সুযোগ দিয়েছিলাম। এটাই ইতিহাসের একমাত্র ঘটনা যখন আযাবের আলামত দেখা দেওয়ার পরও পুরো একটি জাতির তওবা কবুল করা হয়েছিল। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।